হাই ফ্রেন্ড, আজকে আমি আলোচনা করব অন্য একটা ইন্ডেক্স, সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি। তো ব্যাঙ্ক নিফটি ব্যাপারে ডিটেলস আমি আলোচনা করব। তো যারা ভাবছো যে শেয়ার মার্কেট থেকে কেরিয়ার তৈরি করব, শেয়ার মার্কেটে অনেক টাকা ইনকাম করব, তো তাদেরকে আমি একটাই সাজেস্ট করব যে শেয়ার মার্কেটে কেরিয়ার তৈরি করার জন্য, টাকা ইনকাম করার জন্য প্রথমে শেয়ার মার্কেটটা ডিটেলস ভালো করে জানো, ভালো করে বুঝো, তারপরে এখানে নামো। না জেনে না বুঝে কিন্তু শেয়ার মার্কেটে কেউ আসবে না, তাহলে কিন্তু মুশকিল আছে, সমস্ত টাকা কিন্তু শেষ হয়ে যাবে। আগে ভালোভাবে জানো সমস্ত কিছু ব্যাপার আগে ভালো করে বুঝো, শিখো, তাহলে কিন্তু শেয়ার মার্কেট থেকে কেরিয়ার তৈরি করতে পারবে, টাকা ইনকাম করতে পারবে। খুবই সহজ। তো আমি কিন্তু পরপর সমস্ত জিনিস হিরে থেকে জিরে সমস্ত কিছু শেখাবো। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখতে থাকো, আমার সাথে যুক্ত হয়ে থাকো। আমি সমস্ত ডিটেলস কিন্তু সমস্ত যতটুকু পারবো আমি তোমাদেরকে হেল্প করব। তো আজকে আমি আলোচনা করব যে ব্যাঙ্ক নিফটি। আগে আলোচনা করেছি একটা নিফটি 50 ব্যাপারে, তো সেরকমই একটা ইন্ডেক্স আছে যে ব্যাঙ্ক নিফটি। আসলে ব্যাঙ্ক নিফটিটা কী? তো ব্যাঙ্ক নিফটিটা কিছুই না, ব্যাঙ্ক নিফটি হচ্ছে যে একটা ইন্ডেক্স। তো এখানে কি থাকে না, এখানে নিফটি 50তে যেমন 50টা টপ মোস্ট 50টা আলাদা আলাদা সেক্টরের কোম্পানি ছিল, এখানে ব্যাঙ্ক নিফটিতে এখানে বুঝতে পারছো যে ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক, তাহলে এখানে 12টা টোটাল 12টা কিন্তু টপ 12টা শুধু ব্যাংক নিয়ে কিন্তু একটা ইন্ডেক্স তৈরি হয়েছে, সেটা হয়েছে যে নিফটি ব্যাংক। এখানে শুধু ব্যাংক থাকে, অন্য কোনো কোম্পানি থাকে না, শুধু ব্যাংক। 12টা ব্যাংক নিয়ে একটা ইন্ডেক্স তৈরি হয়েছে, সেটাই হচ্ছে কি না একটা নিফটি ব্যাংক বা ব্যাংক নিফটি। তো এখানে দেখলে আজকে দেখা যাবে যে ব্যাংক নিফটি আজকের মার্কেটে প্রাইস, তারপরে এখানে অপশান চেঞ্জ চার্ট, এগুলো সমস্ত অপশান চেঞ্জ সম্বন্ধে পরে আমি আলোচনা করব। তো এখানে ওভারভিউ, এফএনও ফিউচার অ্যান্ড অপশান, এগুলো দেখলে দেখা যাবে। তো এরকম এখানে পারফরমেন্স যদি দেখা যায়, এখানে টুডে লো টুডে হাই, 52 উইক হাই 52 উইক লো, আজকে ওপেন কত হয়েছিল ক্লোজ কত হয়েছিল সমস্ত কিছু। তো এখানে নিফটি ব্যাঙ্ক নিফটি আসলে একটা আছে যে ইন্ডেক্স, এখানে 12টা, এখানে সি অল করলে দেখা যাবে যে এখানে 12টা কিন্তু যে কোম্পানি, 12টা যে ব্যাঙ্ক, টপ 12টা ব্যাঙ্ক, সেই 12টা ব্যাঙ্ক মিলে একটা ইন্ডেক্স তৈরি হয়েছে। সেই ইন্ডেক্সটাই হচ্ছে যে নিফটি ব্যাঙ্ক, এটাই, আর কিছু না। নিফটি ব্যাঙ্ক হচ্ছে যে একটা ইন্ডেক্স, এখানে শুধু টপ 12টা ব্যাঙ্ক থাকে, এটাই জানলে যথেষ্ট। আগের দিনে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে নিফটি 50। তো নিফটি 50তে আমার কী হয়েছে, 50টা টপ 50টা কোম্পানি, আলাদা আলাদা সেক্টরের কোম্পানি, সেটা দিয়ে একটা ইন্ডেক্স তৈরি হয়েছিল, সেটা হচ্ছে নিফটি 50। আর ব্যাঙ্ক নিফটিটা হচ্ছে যে 12টা টপ 12টা ব্যাঙ্ক মিলে একটা ইন্ডেক্স তৈরি হয়েছে, সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি, এটাই, আর কিছু না।